এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো ভিডিওটা পুরো সকাল থেকে স্টার্ট করছি। তো তানভিকে আমি সকাল থেকে রাত অবধি এই গরমে কী কী খাবার দিচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর সেটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টি এবং বাচ্চাদের পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। তো তোমরা চলো দেখতে থাকো আজকে আমি সকাল থেকে কী কী খাওয়াই। তো ফার্স্টে দেখো, আমি সকালবেলা তানভি ঘুম থেকে ওঠার আগে একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা একটু ফুলে গেছে, তাহলে আমার বেশি জাল দিতে হবে না। তো তারপরে আমি একটু গরম জলের মধ্যে সাবুটাকে অল্প কিছুক্ষণ জাল দিয়ে নেবো, তারপরে সাবুটা গলে যাবে। আর সাবুর তো নিজস্ব কোনো স্বাদ নেই, তোমরা জানো। তো আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, তাহলে আর কি ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তোমরা যদি বাচ্চাদের 1 বছরের কম বয়সে থাকে তাহলে লবণটাকে স্কিপ করতে পারো। তো দেখো সাবুটা আমার প্রায় নরম হয়ে গেছে। এবার আমি সাবুটাকে বাটিতে ঢেলে নেবো। আর তোমরা যে বাচ্চাদের যে ফর্মুলা মিল্ক খাওয়া, সেই ফর্মুলা মিল্কটা 2 চামচ মতো দিয়ে দেবে। আর দিয়ে দেবে মিষ্টি, জাইগিরি পাউডার বা গুড় বা মিছরি যেটাই হোক দিয়ে দেবে। এটা সাবুর ক্ষীরের মতো হবে অনেকটা খেতে। তো এটাই তানভীর কাছে সকালে ব্রেকফাস্টে খাওয়াবো। আর তোমরা জানো সাবু ওয়েট গেইন করতে খুবই সাহায্য করে। তো যাই হোক, তানভীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে আমি ভালো করে ফ্রেশ করে নেবো, ভালো করে মুছিয়ে দেবো। এবার দেখো তানভী কিছুতেই আমার কোল থেকে নামতে চাইছে না। ঘুম থেকে উঠে ও বাচ্চারা এখন এটা করে থাকে, ব্রেস্ট ফিডিং খাওয়ার জন্য কান্নাকাটি করতে থাকে। তো যাই হোক, একটু খাইয়ে দিয়ে ভালো করে মুছিয়ে দিলাম। আর খুব গরম পড়েছে, তোমরা বাচ্চাদের কিন্তু মাঝে মাঝে ফ্রেশ করে দেবে। ওরা বলতে পারবে না, ওদের খুব কষ্ট হবে। মাঝে মাঝে এরকম গা হাত পা মুছিয়ে দেবে। তো আমি ভালো করে টিস্যুতে মুছিয়ে দিলাম। টিস্যুটা ভেজা ভেজা থাকে, তো ওর সুবিধা হয়। তারপরে জামাটা চেঞ্জ করে দিলাম। আর আমি তানভীকে 2-3 বার চেঞ্জ করাই, স্নান করার আগে আবার স্নান করার পরেও। জামা ঘেমে গেলে আমি চেঞ্জ করিয়ে দিই। তারপর ওকে চেঞ্জ করি। তারপর আমি দেখো বিছানা তুলবো, কিছুতে বিছানা থেকে নামতে চাইছে না, শুয়ে শুয়ে টিভি দেখবে। এত টিভি দেখার নেশা হয়েছে। এখন ফোন তো দিই না ওকে, টিভিটা দেখে তাও ঠিক আছে। তাও মাঝে মাঝে কিন্তু ও কিছুতে খাট থেকে নামতে চাইছে না, আমাকে কাজ করতে দেবে না, আর কোথাও থাকছেও না। যাই হোক, এইভাবে ওকে নিয়ে কাজ করলাম। তারপর দেখো আমাদের এই লেপালা কাকুটা এলো। উনি আমাদের বালিশ, তানভীর বালিশ, লেপ, বেড কভার এইসব দিয়ে যায়, সপ্তাহে সপ্তাহে আসে। তারপর আমার মেন যে কাজটা গরমকালে থাকে সেটা হচ্ছে আমার তালমিছরি জল। এটা হচ্ছে আমি তানভীকে আর ওর বাবাকে বেশিরভাগ দিই, আমরাও খাই মাঝে মাঝে। আর এটা বানাচ্ছি তানভী আর ওর বাবার জন্য, ওর বাবা ডিউটি থেকে এসে খেয়ে নেবে। আর এটা হচ্ছে তানভীকেও খাওয়াবো, মাঝে মাঝে একটু একটু করে খাওয়াবো। তো তানভী এখন জানি না বড় হওয়ার পর কী করবে, আগে ছোটোবেলাতে খেয়ে নিয়েছে। তারপরে দেখো 11টা মতো বাজে। এবার তানভীর জন্য আমি একটু লেবুর শরবত বানাবো। শরবত বলতে মৌসম্বি লেবুটা যখন আমি দিই ওটা প্লেনই দিই, এর মধ্যে কোনো বিট নুন বা মিষ্টি অ্যাড করি না। যদি টক হয় তখন একটু মিষ্টি অ্যাড করি, জাইগিরি পাউডার দিয়ে দিই। তো এই যে এটা মিষ্টি ছিল, লেবুটা যথেষ্ট, ওই জন্য এর মধ্যে আর কিচ্ছু আমার দিতে হয়নি। তো এটাই তানভীকে খাইয়ে দেবো। আর মৌসম্বি লেবু তোমরা জানো কতটা উপকার বাচ্চাদের খাওয়ানোর জন্য। আর মৌসম্বি লেবুটা এমন একটা ফল যেটা তুমি 12 মাস খাওয়াতে পারো, শীত গ্রীষ্ম বর্ষা, বাচ্চা সর্দি কাশি তো কোনো প্রবলেম করে না। তো এটা যেহেতু মিষ্টি ছিল তাই তানভীকে খাওয়াতে বেশি সময় লাগেনি, না হলে ও কিছুতেই খেতে চায় না। ফলের রস এইভাবে দিলে খায় না, ওকে গোটা গোটা দিলে ও খেয়ে নেয়। তো এই যে এবার তানভীকে স্নান করাবো বলে রেডি করছে। তার মধ্যে তানভীর বাবা চলে এসেছে। তোর বাবা বললো আমি ওকে দাও তেলটা মালিশ করে দিই। তো এই দুদিনই আমি ওকে তেল মালিশ করবো। এরপর থেকে যা গরম পড়েছে আর তেল মালিশ করবো না, কারণ খুবই গরম পড়েছে। আর তেল মাখালে জানো কতটা গরম লাগে। তো তানভীর স্কিন কেয়ারের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, তোমরা অবশ্যই চেক আউট করে নিও যে তানভীকে আমি গরমে কী কী স্কিন কেয়ার করি। তো এই যে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তানভীর বাবাই আজকে তানভীকে স্নান করিয়ে দিয়েছে। তো যাই হোক, তানভীর স্নান করার পর ব্রেস্ট ফিডিং করে ঘুমিয়ে পড়েছে। আর তানভীকে গরমে কিন্তু আমি বেশিরভাগ সময় জ্যান্ত মাছ খাওয়ানোরই চেষ্টা করি। তো এই যে কই মাছ খাওয়াচ্ছে আজকে। কই মাছ তো জানি বাচ্চাদের জন্য কতটা খাওয়ানো উপকার, কিন্তু কই মাছে প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে, যেহেতু বাচ্চাদের খাওয়ানো খুবই কষ্ট এই কই মাছ। তো আমি অনেক বেছে বেছে কষ্ট করে খাইছি। এরপরে বলেছে আর কই মাছ আনতে না, তার বদলে অন্য কোনো জ্যান্ত মাছ নিয়ে আসতে বলেছে। তো এই দেখো এইদিকে একটু আমি আদা গ্রেট করে রেখেছি। তারপরে যে তেলটা মাছ ভাজা ছিল সেই অল্প তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা এখানে রাঁধুনি ফোড়নও দিতে পারো, গরমে রাঁধুনি ফোড়নও খাওয়ানো খুব ভালো। তারপরে দেখো পটল আর আলুটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি, হালকা ভেজেছি, বেশি ভাজবো না, শুধু সেদ্ধই করবো বেশি। তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছি আদা যে বাটাটা আছে সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটুখানি টমেটো। তোমরা টমেটো চাইলে দিতেও পারো, নাও পারো, আমি একটু টেস্টের জন্য দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে একটু কষিয়ে নেবো। কষানোর পর একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো যে জলটা সেদ্ধ হতে লাগবে সেই জলটাও দিয়ে দেবো। তারপরে কিন্তু মাছগুলো একে একে দিয়ে দেবো। দিলেই কিন্তু রেডি আমাদের এই গরমে হালকা পাতলা ঝোল। এটাই আছে তানভীর লাঞ্চ, গরম ভাত আর পাতলা মাছের ঝোল। আর একটু লাউ দিয়ে ডাল ছিল, সেটা একটু অল্প পরিমাণে দেবো। লাউ দিয়ে ডালটা মেনলি রাতের জন্য রেখেছি, তো দিনের বেলা অল্প একটু দেবো। লাউ তো বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। তো যাই হোক, তানভীর খাবার রেডি, এদিকেও ঘুমোচ্ছে। আমি বাদবাকি কাজটা সেরে নিয়েছি। তানভীর যে বোতলগুলো আছে এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, যেটা আমার রোজকার রুটিন। তানভীর বোতল আমি রোজ পরিষ্কার করে আগে থেকে ভিজিয়ে রাখি, তারপরে কিন্তু আমি এটা দিয়ে পরিষ্কার করে নিই। তারপরে একটু গরম জলে ফোটাতে দিয়ে দেবো।
তো বসিয়ে দিয়েছি গরম জলে ফোটাতে, আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। তার মধ্যে দেখি তানভি উঠে গেছে ঘুম থেকে, তো ওকে আমি খাইয়ে দেবো দুপুরের খাবারটা। এই যে ম্যাডাম উঠে গেছে, কিছুতেই বিছানা থেকে উঠতে চাইছে না, কুড়েমি করছে। তো যাই হোক, ওকে একটু চোখে মুখে জল দিয়ে নেবো। আমি তানভি ঘুম থেকে উঠলেও চোখে মুখে আগে জল দিয়ে ফ্রেশ করে নিই, নাহলে ওর ভাত খাওয়ার এনার্জিটা থাকবে না। তো যাই হোক, এই যে দেখো আমি খাবারটা নিয়ে নিয়েছি। এবার তানভিকে খাবারটা খাইয়ে দেবো। খাবার এখন আমার বাইরে বসে গরমের মধ্যে খাওয়াতে হয়, পাখা চলে তবু বাইরে খুব গরম, কিছু করার নেই, ও খাবে না। ঘরের মধ্যে খাওয়ানোই যায় না, বাইরে বসে পাখি কুকুর বিড়াল দেখিয়ে খাওয়াতে হয়। তারপরে দেখো ভিটামিনের যে A to Z ওষুধটা খায় সেটা দিনের বেলায় খাইয়ে দিলাম। তারপরে আমি এবার স্নান করতে গেলাম। এবার দেখো তানভীর বাবাকে আর তানভীকে মিছরির জলটা দেবো। তো তানভীর বাবা ডিউটি থেকে এসে খাইনি, বিকালে খাবে। তো আমি তানভীর জলটা রেডি করছি এদিকে, তানভীকে বোতলে ভরে খাবো। তানভী বিকেল হয়ে গেছে, 4টে সাড়ে 4টের মতো বাজে। এবার বল নিয়ে মাঠে যাচ্ছে ওর দাদার সাথে। তো দাদা বাবা দুজনেই যাচ্ছে, তো একটু খেলে আসুক, তারপরে মিছরির জলটা খাওয়ানোর চেষ্টা করবো। আমার মন বলছে ও খাবে না, জানি না কেন। তো যাই হোক, যেটা ভাবনা সেটাই হয়েছে। ও খেতে চায়নি, একটু মিষ্টি মিষ্টি বলে তানভী মিষ্টি জিনিসটা একটু অ্যাভয়েডই করে। এমনি মিষ্টি হলে খেয়ে নেবে, বাট এই মিষ্টির জল এইসব কিছুই খেতে চায় না। তাই আমি ভাবলাম, তো তানভী যখন খেলে এসছে, ওকে সন্ধেবেলা সন্ধে তো ঘুমিয়ে পড়বে, তার আগে আমি ওকে হালকা কিছু খাইয়ে দিই যাতে ওর পেটটা ভরা থাকে। তো ওই মিছরির জলটার মধ্যে একটু ছাতুগুলি খাইয়ে দিলাম, যেটা কিন্তু খুবই ভালো, গরমে বাচ্চাদের ছাতু খাওয়ানো খুবই ভালো, ছাতুর শরবত। তো তোমাদেরকে আমি শেয়ার করবো তানভীকে আমি এই গরমে কী কী ধরনের শরবত খাওয়াই, সেটাও অবশ্যই শেয়ার করব। তো এই যে মিছরি জলটার মধ্যেই কিন্তু আমি তানভীর ছাতুটা গুলিয়ে নিয়েছি, একটু বিট নুন দিয়েছি, এটাই তানভীকে খাইয়ে দেবো। যে তানভী মাঠ থেকে চলে এসছে, আগে ওকে একটু জল খাইয়ে নেবো পরিমাণ মতো। তানভীকে কিন্তু জল খাওয়াতে আমার কোনো প্রবলেম হয় না, তানভী জলটা খুব ভালোভাবে খেয়ে নেয়, নিজে থেকে জল খায়। তো এই যে তানভী এসছে, এবার তানভীকে একটু ছাতুর শরবতটা খাই দাও। তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের ডেলি ছাতুর শরবত খাওয়াতে পারো, এতে বাচ্চাদের পেট অনেক ঠান্ডা থাকবে। তারপরে দেখো আর মাঝখানে কোনো ভিডিও ক্লিপ নিইনি, তারপরে সন্ধে হয়ে গেছে। তার আগে তানভী এখন ঘুমোচ্ছে, তার আগে আমি ওর জন্য একটু চিড়ে ভিজিয়ে রেখেছি। এটা আসলে মোটা চিড়ে, মানে তানভীকে যে পাতলা চিড়েটা করে সেটা না, একটু মোটা চিড়ে, ওই জন্য আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি। আর বাচ্চাদের চিড়ে খাওয়ানো অনেক উপকার আছে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং চিড়ে পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। তারপর দেখো আমি চিড়েটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি এটা কোনো সময় টক দই দিয়েও খাওয়াই, ঘরে পাতানো টক দই দিয়ে, যেহেতু ছিল না তাই এটা সেদ্ধ করে গুঁড়ো দুধ দিয়ে খাইয়ে দেবো তানভীকে, যে ফর্মুলা খাওয়াই। আর দিয়ে দিয়েছি একটু মিষ্টি সামান্য পরিমাণে। তো এই যে তানভী ঘুম থেকে উঠে পড়েছে, এবার ওকে আমি খাইয়ে দিলাম। ম্যাডাম উঠবে না, ওকে শুয়ে শুয়ে খাওয়াতে হবে, মানে যখন ঘুম থেকে ওঠে তখন ঘুম থেকে উঠেছে এনার্জি লাগে, আমাদেরও লাগে। তো উঠছে না, এইভাবে ওকে শুয়ে শুয়ে খাওয়াতে হচ্ছে। তারপরে দেখো আমি বালিশে মাথাটা একটু উঁচু করে দিয়েছি, শুয়ে শুয়ে তো খাওয়ানো বাচ্চাদের ভালো না, গলায় আটকে যেতে পারে। তো এইভাবে শুয়ে শুয়ে খাওয়াচ্ছি। তো যাই হোক, সোজা তারপরে আবার তোমাদের কাছে রাতের ডিনারটা নিয়ে চলে এলাম। মাঝখানে কোনো ভিডিও ক্লিপ নিইনি, আসলে প্রচণ্ড গরম পড়েছিল, তানভীকে সামলাতে সামলাতে এতটাই হিমশিম খেয়েছি, আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপর একটু ঘরও গোছানোর ছিল, তো ভিডিও করতে গেলে অনেক লেট হয়ে যেত, ওই জন্য আর করিনি। তারপরে সোজা রাত্রিবেলা দেখো তানভীকে গরম গরম ভাত দিয়েছি, আর দিয়েছি লাউ দিয়ে ডাল, এটাই ভালো করে চটকে মাখিয়ে খাইয়ে দেবো। তো রাত্রিবেলা তানভীর খাওয়ানো অতটা ডিস্টার্ব করে না, খেয়ে নেয়। কিন্তু তানভীকে দুবেলা ভাত দিই না, আজকে দিলাম। তো লাউ দিয়ে ডাল খেলে কোনো প্রবলেম হবে না, ওই জন্যই দিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব